হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আমি শিল্পী। তো আমি একটু আগে লাইভে এসেছিলাম, তোমরা হয়তো দেখেছো এই ড্রেসটাই পরা। তো আমি একটু বাজারে গেছিলাম। আমি আজকে মন্দিরের ভিডিও দেখিনি। রিসেন্ট কিছুদিন হয়েছে আমি মন্দিরের ভিডিও কেন কারোর ভিডিও ইউটিউবে খুব একটা দেখতে পারি না। তো লাইভে আসার পর আমাকে অনেকেই বললো যে শিল্পীদি আজকে মন্দিরের ভিডিও দেখেছো? আমি বললাম না, মন্দিরের ভিডিও দেখিনি। কেন, কি হয়েছে? কিছু হয়েছে? আমাকে নিয়ে কিছু বলেছে? কারণ ও তো আমাকে নিয়ে প্রায় কিছু না কিছু বলে। তো আমি বললাম কেন, কিছু হয়েছে? আমি তো ওকে নিয়ে কিছু বলিনি, আমাকে নিয়ে কিছু বলেছে? বলছে না দিদি ভাই, তোমাকে নিয়ে বলেনি, তুমি একটু দেখো গিয়ে, মেয়েটাকে কন্টেন্ট বানিয়েছে। তো দেখার পরে আমি গেলাম। তারপর আবার অনেকে বললো যে সোমনাথ আবার লাইভেও এসছে, তো তুমি একটু লাইভটা দেখো। তো সোমনাথের লাইভটা আমি এতক্ষণ দেখার টাইম পাইনি, কিছুটা দেখেছি। কিছুটা দেখে আমি মোটামুটি বুঝতে পেরেছি সোমনাথের কথা। আর মন্দিরের ভিডিওটা আমি কেটে কেটে দেখেছি, অত ডিটেলসে আমি দেখতে পারিনি, দেখিনি। যেটা দেখিনি সেটা বলি, তবে যেইটুকু দেখেছি তার থেকে বুঝতে পারছি যে জয়ীকে নিয়ে একটা প্র্যাঙ্ক করা হয়েছে। এবার এখানে তোমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক রকম কথা বলেছে, কে কি বলেছে আমি কারোর ভিডিও আজকে দেখতে পারিনি। অন্য সময় কারোর কিছু মানুষের ভিডিও দেখে তারপরে কন্টেন্ট করি। আজকে আমি কারোর ভিডিও দেখার সময়ই পাইনি। আমি ব্যক্তিগতভাবে নিজের ওপিনিয়নটাই তোমাদের কাছে দেবো। যেহেতু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সোমনাথ যেরকম বলেছে যে আমাদের কারোর রাইট নেই যে কারোর ফ্যামিলি নিয়ে বা কে কি কন্ট্রোভার্সি করলো সেটা নিয়ে বলা, আমাদের কারোর রাইট নেই, একদমই সেটা কারোর রাইট নেই। তারপরেও যেহেতু আমরা একটা কন্টেন্ট করছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের নাম, তাই আমরা করে থাকি। সত্যি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কারোরই বলা উচিত নয়, এটা কিন্তু আমিও মানি। এই সোমনাথের এই কথাটার সাথে সহমত আমি। সোমনাথের অনেকগুলো কথার সাথে আমি সহমত। এবার তোমাদের কিছু কথা জানিয়ে রাখি, তারপরে আমি মন্দিরের ব্যাপারে আসছি, পুরো সম্পূর্ণ বিষয়টার উপর আসছি। প্রথমে হচ্ছে সোমনাথের বিষয়ে কিছু কথা বলি। এই যে আজকে সোমনাথ বললো না যে মেয়েকে ভেবেছিলাম যে 2 বছর আগে যা পরিস্থিতি ছিল যে মেয়েকে বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। তবে হ্যাঁ, এরকম অনেক ফ্যামিলি আছে যারা বাবা মা একদমই টাইম দিতে পারে না ছেলে মেয়েকে, তারা কিন্তু বোর্ডিং স্কুলে দেয়। বোর্ডিং স্কুল মানেই কিন্তু এটা খারাপ নয়, ঠিক আছে? বোর্ডিং স্কুল মানে যে সেখানে খারাপ বা বাবা মা খুব পাষণ্ড। তোমরা হয়তো দেখেছো তারে জমি পর বইটা দেখেছো, বাচ্চাটা একটু দুষ্টু থাকে বলে বাবা মা খুব কষ্ট হয়েছে, ওর বাবা ভালোবাসে না সেটা না, তবু বাচ্চাটা কিন্তু বোর্ডিংয়ে দিতেও হয়েছিল, বোর্ডিং স্কুলে। তো তোমরা দেখেছো, ওই বইটা দেখেছো সামনে। আর আমিও বলবো এটা কোনো খারাপ কথা নয় বা খারাপ জিনিস নয় একটা বাচ্চাকে বোর্ডিংয়ে দেওয়া মানে বাবা মা একেবারে খারাপ হয়ে গেছে, ছেলে মেয়েকে কন্টেন্ট করেছে। এবার আমি সমস্ত কথায় আসবো। আজকের ভিডিওটা জানি না আমি তোমাদের ভালো লাগবে কি না লাগবে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা পার্সোনাল যে বক্তব্য সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করব। এবার কথা বলি তোমাদের যে সোমনাথ যে কথাগুলো বলেছে 2 বছর আগের কথা। আমাকে কিন্তু ও একদিন বলেছিল যে দিদি ভাই মেয়েকে বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। আমি ওকে একদম ডাইরেক্ট বলেছিলাম যে সোমনাথ, আমার মনে হচ্ছে তুমি মন্দিরে কেউই মেয়েটাকে টাইম দিচ্ছ না। আর মেয়েটাকে সত্যিকারের প্রপারলি আমি বলবো, সোমনাথ খারাপ ভাবলেও, মন্দিরে খারাপ ভাবলেও, সত্যি জয়ী ভালো। আমি খুব কাছের থেকে ওকে দেখেছি, তো খুব বাধ্য বাচ্চা। আমি মাঝে মধ্যে ভাবি যে এতটা উচ্ছৃঙ্খল কেন বললাম মন্দিরাকে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তার ঘর থেকে এত সুন্দর শান্ত স্বভাবের এত সুন্দর মেয়ে কি করে হয়েছে, সেটা অবশ্যই সোমনাথের থেকে। সোমনাথ ওই বাড়ির কারোর মতো না, সোমনাথের মা বাবাও সোমনাথের মতো না। সোমনাথের মা বাবা, সোমনাথের বোন, এসব নটাঙ্কি। খারাপ লাগবে আমার কথা শুনলে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তারপরে মন্দিরা যা নাটক করে সেটা তোমরা জানোই, ভিডিওতে সবসময় তোমরা দেখো, সেটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু জেনুইন ভালো মানুষ যদি তোমরা বলো, এখনো আমি বলবো সোমনাথ কিন্তু সত্যিই খুব ভালো ছেলে, আর যথেষ্ট বোঝে, যথেষ্ট মার্জিত। ও হয়তো খুব এডুকেটেড না বা অতিরিক্ত পড়াশোনা করেনি, কিন্তু তার কথাবার্তা, তার চাল চলন, তার আচার ব্যবহার সবকিছু কিন্তু ওই বাড়ির সবার থেকে একটু আলাদা, এটা আমি তোমাদের বলে নিই। এইবার হচ্ছে গিয়ে যেটা সোমনাথের সাথে আমি সহমত প্রকাশ করতে পারলাম না, সেটা হচ্ছে এইটা। সোমনাথ, তুমি একটা কথা বললে, আমার ভিডিওটা তুমি দেখো, আমি চাইবো তুমি আমার ভিডিওটা দেখো। তুমি একটা কথা বললে যে এরকম তো অনেক ফ্যামিলি আছে যেখানে বাবা মা দুজনেই চাকরি করে, ছেলে মেয়েকে টাইম দিতে পারে না, তারা মানুষ হয় না? অবশ্যই সেটা বলবে তুমি। আমাদের এখানে দুটো আছে যে ওর বাবা মা ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে সেটা জানে না, অথচ 2 ছেলেই কিন্তু দাঁড়িয়ে গেছে, সেটা জানো? খুব কম পরিমাণ হয়। আমার দিদির ছেলে, আমার জায়গা ভিডিওতে চাকরি করে, আমার দিদি টিচারই করে, সারা দিন বাড়িতে থাকে না। ওরা সকালে যার যার মতো দিদি রান্না করে, যার যার টিফিন প্যাক করে দেয়, চলে যায়, দুপুরে ওরা কেউ ঘরে আসে না। ছেলে কলেজ থেকে আসে বিকালে, জায়গু অফিস থেকে আসে সেই বিকাল 4টায়, দিদি স্কুল থেকে আসে বিকাল 4টায়। তার মানে বুঝতে পারছো, কিন্তু আমার দিদির ছেলে কিন্তু একবার এই নিট পাস করলো, ডাক্তারিতে কিন্তু এবার চান্স পেয়েছে, তাও ও এখন কলকাতা মেডিকেলে রয়েছে। বাবা মা খেয়ে কিন্তু টাইম দিতে পারে না। এইবার তোমাকে বলি, এইবার হচ্ছে ছোটবেলার থেকে সেইভাবেই দিদি আর জায়গু ওকে ট্রিট করেছে, সেইভাবেই মানুষ করেছে যে তোমাকে শুধু পড়তে হবে, ওইটুকু বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেয়নি। কিন্তু তোমরা একটা
6 বছর 5 বছরের বাচ্চার হাতে তোমরা একটা মোবাইল ফোন ধরিয়ে দিয়েছো, মোবাইল ফোন ধরিয়ে দিয়েছো। তোমাদের বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা। আজকে জয়ীকে কেন এত বলা হয়, তোমরা বাবা মা কাজ করো বলে মেয়ের জন্য টাইম বের করতে পারছো না, এই জন্য সরি। রিয়েলি সোমনাথ কত ইজিলি কথাটা বলে দিলে। একটা বাচ্চা তোমাদের, কেউ ইউটিউব করছো বলে, কেউ ব্যবসা করছো বলে, তোমরা ওইটুকু একটা বাচ্চাকে তোমরা টাইম দিতে পারছো না, পুরো টিচারের হাতে ছেড়ে দিয়েছো। আর সেটা অন ক্যামেরায় এসে তুমি বড় মুখ করে বলছো। একটু লজ্জা রাখো সোমনাথ, একটু নিম্নতম লজ্জা রাখো, নিম্নতম লজ্জাটা রাখো। আমি ইউটিউব করছি, মন্দিরের হয়তো হাজার হাজার ভিউজ, আমার হাজার হাজার ভিউজ না, আমার 1000 ভিউজ। তাও আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেল করছি, একটা ব্লগিং চ্যানেল করছি, একটা রান্নার চ্যানেল করছি, ফেসবুকে কাজ করছি, ইনস্টাতে কাজ করছি। মন্দিরা যেই ব্লগিংটা করে সেই ব্লগিংটা সবগুলো চ্যানেলে ছাড়ে, আমি কিন্তু সেটা না। আমার রান্নার আলাদা এডিট করতে হয়, ব্লগিং এ আলাদা এডিট করতে হয়, কন্ট্রোভার্সির জন্য আলাদা ভিডিও দেখে ভিডিও করতে হয়, তারপরে ফেসবুকে করছি। তারপরে কিন্তু দুটো মেয়েকে নিজে পুরোটা দেখছি, ওই টিচারের উপরে ছেড়ে দিচ্ছি না যে টিচার দেখে নেবে পুরো। কথা বলো, একটু ভেবে বলো, এটা তোমাদের ফল্ট। জয়ী সত্যি একটা ভালো মেয়ে ছিল। তোমরা কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ তোমরা ব্লগিং নিয়ে ব্যস্ত। তোমরা বলছো লাস্টে তোমাদের হয়তো ডাল ভাতের বেশি জুটবে না যদি মন্দিরা। অবাক লাগলো, একটা সন্তান মন্দিরে ব্লগিং করছে, সারাদিন ধরে একটা ব্লগিং করছে, মেয়েকে টাইম দিতে পারছে না, ব্যবসার জন্য মাল আনতে যাচ্ছে, মেয়েকে টাইম দিতে পারছে না। পৃথিবীর কোন বাবা মা এই ধরনের কথা বলে তোমার মতো? একবার ভেবে দেখেছো? তুমি সুতপাকে নিয়ে যে কথা বলেছো, সবাইকে নিয়ে যে কথা বলেছো, একদম ঠিক। সুতপা অবশ্যই তোমাকে কল করতে পারতো, ও ওর কন্টেন্ট করেছে। আজকে আমি তোমাকে নিয়ে বলছি, আমিও আমার কন্টেন্ট করছি, অবশ্যই। কখনোই আমি বলবো না যে তোমার মেয়েকে তুমি কন্টেন্ট করেছো, এটা আমি বলবো না। তুমি এই যে আজকে মেয়েকে যে জিনিসটা ভয়টা ঢুকালে না, আমি বলবো না এটা খুব খারাপ করেছে, তবে অতিরিক্ত হয়ে গেছে, আরো কম দেখালে হতে। তুমি এটাকে এইভাবে সাথ দিতে পারো না। হ্যাঁ, মেয়েটাকে তোমরা ভয় দেখিয়েছো, ও স্কুল থেকে আসছে, ওকে দুটো খাইয়ে, ওকে ড্রেসটা চেঞ্জ করে, ওকে ফ্রেশ করে, একটা বাচ্চা স্কুল থেকে এসছে ঘেমে অস্থির হয়ে গেছে, মন্দিরা নিজে বলছিল যে আমার খারাপ লাগছিল। বিশ্বাস করবে, আমি ভিডিওটা দেখে আমার খারাপ লাগছে ওই মেয়েটার জন্য। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ও ঘেমে গেছে, অস্থির হয়ে গেছে। বাবা মা তোমরা ওই প্র্যাঙ্কটাকে কন্টিনিউ করে গেলে। তোমরা সেটা ওকে আসলে ওকে সুন্দরভাবে দুটো খাইয়ে বসিয়ে, খাইয়ে টিভি দেখিয়ে দেখিয়ে তখন তোমাদের বলা উচিত ছিল যে ভাবছি তুমি তো বাড়িতে পড়াশোনা করো না, তোমাকে বোর্ডিংয়ে দিয়ে দেবো। আর ওইখানে তুমি আমাদের দেখতে পারবে না, যখন খুশি তখন আমাদের সাথে দেখা করতে পারবে না। ওই জায়গাটা কত কষ্টকর তখন তুমি বুঝতে পারবে। তুমি এখন 24 ঘন্টা মোবাইল নিয়ে থাকো, টিভি নিয়ে থাকো, টিচার আসলে ঠিক করে পড়তে চাও না, এইভাবে বোঝানো উচিত ছিল। এইটা কোনো প্রসেস না। একটা ছোট বাচ্চা স্কুল থেকে অস্থির হয়ে এসছে, তাকে খাওয়ালে না, এই করলে না, তোমরা প্র্যাঙ্কের জন্য সেটা করে দিলে। আমি বলবো না যে মেয়েকে কন্টেন্ট করেছে, তবে আজকে মন্দিরাকে বলতে বাধ্য হচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা দেখবে আজ থেকে 1 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম, ওইটাতে ওকে এইভাবে হাত জোর করে বলেছিলাম যে জীবনে মাকে কন্টেন্ট করেছো, বাবাকে কন্টেন্ট করেছো, হাজবেন্ডকে কন্টেন্ট করেছো, শ্বশুরকে কন্টেন্ট করেছো, শাশুড়িকে করেছো, ননদকে করেছো, মানে পরিবারের কোনো মানুষকে তুমি কন্টেন্ট করতে ছাড়োনি। মন্দিরাকে বলেছিলাম দয়া করে কোনোদিন ওই ছোট্ট বাচ্চাটাকে তুমি কন্টেন্ট করো না। আজকে তুমি যদি হাজারও বলতে চাও না যে আমরা সত্য ঘটনাটা তুলে ধরতে চাইছিলাম, ওকে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম যেন ও পড়াশোনায় মন দেয়, কিন্তু কোথাও না কোথাও মেয়েকে তোমরা কন্টেন্ট করেছো, কোথাও না কোথাও তোমরা মেয়েকে কন্টেন্ট করেছো। আর সেটার থেকে যে আর্নিংটা আসবে অবশ্যই তোমরা সেটা তোমাদের তফিলে ভরবে। সেটা স্বীকার করতে কেন কষ্ট হচ্ছে সোমনাথ তোমার? তুমি আজকে এসে বলছো যে আমরা টাইম দিতে পারছি না, আমার বিজনেসের জন্য দিতে পারছি না, ও ব্লগিং এর জন্য দিতে পারছে না। তাহলে তোমাদের ছেলে মেয়ে হওয়াটাই অপরাধ। তোমরা ভুল করেছো। তোমাদের এটা ভাবতে হতো যে আমরা স্বামী স্ত্রী দুজনেই কাটাবো, কারণ আমরা যদি একটা বাচ্চা নেই, আমরা আমাদের সংসার চালানোর জন্য টাকা পয়সা ইনকাম করবো না আমাদের বেবিকে দেখবো। অবাক হয়ে যায় কি করে এই ধরনের কথা এসে অন ক্যামেরায় তোমরা বলো। হ্যাঁ, তুমি যেটা বলছো যে অনেক বাচ্চা কাছে মানুষ হয়, কিন্তু জয়ী ওইভাবে মানুষ হবে না, কারণ ছোটবেলা থেকে জয়ীকে তোমরা ওইভাবে মানুষ করোনি। অনেক বাচ্চা আছে, বাবা মা অফিসে থাকে, সন্তানরা সুন্দর মানুষের মতো মানুষ হয়ে যায়। সবার ক্ষেত্রে সেটা হয় না, তোমাদের ক্ষেত্রে সেটা হবে না, কারণ ও ছোটবেলা থেকে এসে তোমাদের বাড়িতে পড়াশোনার কোনো পরিবেশই দেখেনি।
ও জন্মের পর থেকে তোমাদের বাড়িতে যে ঘুম থেকে উঠে একটা বাচ্চা ব্রাশ করে পড়তে বসা, খাওয়া, মানে সুন্দর করে একটা গোছানো লাইফস্টাইল, সত্যি করে বলো তো বুকে হাত দিয়ে সোমনাথ, তোমাদের যে লাইফস্টাইল, এইভাবে কেউ লিড করে লাইফস্টাইল? তোমরা সকালের খাওয়া আর সকালের চা খাও 8টায়, তাও বিছানায় শুয়ে শুয়ে। তুমিও সোমনাথ বড্ড করে তুমি, আমি বলবো না তুমি মানুষ হিসাবে খারাপ, ছেলে হিসাবে খারাপ, যথেষ্ট ভালো। এই দিদি ভাইয়ের কথা তোমাদের ভালো লাগে না, এর রিজন আছে। তুমি যথেষ্ট ভালো ছেলে, ভদ্র ছেলে, কিন্তু কোনটা খারাপ জানো তো? যথেষ্ট কুড়ে। আজকে বিছানায় 8টার সময় তোমাকে মন্দিরা চা দিচ্ছে, বিছানায় খাচ্ছ, তারপরে ফ্রুটস কেটে দিচ্ছে 10টা কথায়, দুধ খাচ্ছ, বিছানায় খাচ্ছ। আজকে যেইভাবে তুমি আর মন্দিরা লাইফস্টাইলটা লিড করছো, বাচ্চাটা ঠিক ওইভাবে ওই দিকেই যাচ্ছে। তার মধ্যে আমি ভেবেছিলাম যে নিপা কাকিমার সাথে মন্দিরার কানেকশন হলে, যদি নিপা কাকিমা মন্দিরার বাড়িতে আসে, নিপা কাকিমা মন্দির থেকে একটুখানি আলাদা, হয়তোবা কাকিমার কাছে মেয়েটা পড়লে হয়তোবা একটু অন্যরকম ভাবে লাইফস্টাইলটা লিড করবে বা বাচ্চাটাকে অন্যভাবে মানুষ করবে। না না, কাকিমাও করছে না। তার মানে তোমাদের পরিবেশটাই ওরকম। সেখানে শুধু আছে কি খাওয়া, ঘোরা, ঘুমানো, মস্তি করা। পড়াশোনাটা কি বলতো, হ্যাঁ করছে, করুক, করছে তো, এরকম ব্যাপার। আজকে সুতপা তো বলছে যে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে নাকি জয়ী, কিছুদিন আগে দেখিয়েছো। এটা কোনো রেজাল্ট নয় আজকালকার জেনারেশনে, এটা কোনো রেজাল্ট নয়। আজকে জানো অনেক অনেক ভালো রেজাল্ট করে ছেলে মেয়ে কিছু করতে পারছে না। সোনার তুমি তো জানো, এগুলো বিচক্ষণ, চোখের সামনে তোমার, তুমি দেখতে পাচ্ছ। আজকে তুমি কি চাও এই যে সোশ্যাল মিডিয়া, তুমি বলো না একদিকে যেমন খারাপ একদিকে ভালো, তোমাদের কাছে যেমন একদিকে অভিশাপ হয়ে গেছে আর একদিকে ভালো, তুমি কথাটা বলে না, কেন বলেছো আমি বুঝেছি, যেহেতু তোমাদের নিয়ে কন্টেন্ট করা হয়, ছিঁড়ে খাওয়া, ওই জন্য তোমার খারাপ লাগে, এই জন্য বলছো অভিশাপ। কিন্তু তুমি একবার ভাবো তো, আজকে যেই মন্দিরা ব্লগিং করছে, তুমিও কি চাও তোমার ওই ছোট্ট বেবিটা ব্লগিং করুক? চাও? চাও না নিশ্চয়ই। তুমি যদি চাও যে আমার বেবিটা ব্লগিং না করুক, তাহলে তোমরা এই শত কাজের মতো ওই মেয়েটার জন্য তোমরা না এক্সট্রা টাইম বের করবে। কখনো একটা রুটিন অনুযায়ী ওই বাচ্চাটাকে তোমরা বলতে পারবে স্বামী স্ত্রী একটু বই পড়তে নিয়ে বসিয়েছো? আজকে আমরা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলি, কখনো আমাদের দেখানোর জন্য? যদি 12 বছরে একবার দেখি তোমাদের একবার বসতে, বেশিরভাগই দেখি কোনো টিউশনি টিচারের কাছে, হয় তার বাড়িতে নিয়ে ছেড়ে দিয়ে বাবা মা ঘুরতে বেরিয়ে গেলে, না মাল আনতে বেরিয়ে গেলে। না, টাইম বের করো যে এই টাইমে আমার মেয়েকে নিয়ে 1 ঘন্টা আমি বসবো, এই টাইমে আমার মেয়েকে টিউশনি দেবো, আমার এই কাজের পরে যদি এক্সট্রা আর্নিং আমি করতে পারি করবো, নয়তো আমি যা ডাল ভাত খাবো, তাও মেয়ে তো মানুষ হবে। আজকালকার দিনে মানুষ কি করে জানো তো, আমার এক্সট্রা ইনকামের দরকার নেই, তবু আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করি। প্রত্যেকটা মানুষ যে এই যে আমরা করি না, আমরা এই যে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করি না, মনে মনে ভাবি কি বলতো, এইটার থেকে আমাদের যেটুকু আর্নিং আসে সেটা ফেলে দিলাম না একবেলা ভিডিও, তবু ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করি। তারা একটা জায়গায় পৌঁছালে আমাদের মতো হ্যাপি বা আমাদের মতো গর্বিত মা বাবা কেউ হবে না পৃথিবীতে। প্রত্যেকটা মানুষ এটা করে, আগের মতো নেই। আগের দিনে ছেলে মেয়েদের অত বসাতে হতো না পড়াতে। আজকে শোনা তুমি মন্দিরা, তোমাদের অত অত জোর জবরদস্তি মা বাবাকে বসাতে হতো না, বসাতে হতো না। আগের দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি, হয়েছে। আমাদের মায়েরা যখন আমাদের পড়াশোনা করিয়েছে, আমার দিদি এত সুন্দর পড়াশোনায় সবসময় হতো, মানে হোলি স্কুল ফার্স্ট হতো আমার দিদি। আমার দাদা যথেষ্ট পড়াশোনায় ভালো ছিল। আমরা 3 ভাই বোন মোটামুটি গ্রামে হলো একটা পড়াশোনায় ছিলাম, কিন্তু কি আমার মা বাবা জানতোই না। বাবা তো লিখতে জানতো, মা তো নাই, কিন্তু আমরা নিজের থেকে করেছি। কিন্তু আমাদের ছেলে মেয়েরা করবে না। যখন আমরা বলবো না, দুটো মুখ করে দেবে, এখন করবো না, জিদ করে বসাতে হবে, বুঝিয়ে বসাতে হবে। দরকার পড়ে তুমি বলো না বাচ্চার গায়ে হাত তুলবো, দরকার পড়লে মায়েরা আমরা হাত তুলি, এটা অপরাধ নয়। আমার সন্তান, আমি তাকে মেরে ধরে যেইভাবে হোক মানুষের মতো মানুষ করবো। তবে হ্যাঁ, আমি বলবো না সবসময় মারো, তাহলে আবার ধ্যাতা হয়ে যাবে। তোমরা বাবা মা হিসাবে ব্যর্থ, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। সত্যি জয়ী একটা ভালো মেয়ে। আজকে জয়ী যেভাবে ফুপিয়ে কাঁদছিল, আর এই ছোট্ট কথাতে ও যতটা মনে লাগিয়ে নিয়েছিল, সেই মেয়ে অ্যাকচুয়ালি মেয়ে খুব অভিমানী। তোমার এই মেয়েকে দিয়ে তুমি অনেক কিছু করাতে পারতে। আজ থেকে 2 বছর আগে তোমাকে আমি সোমনাথ এই কথাটা বলে রেখেছিলাম যে জয়ী সত্যিকারেরই খুব একটা ভালো মেয়ে, তোমরা ওকে দিয়ে যা নয় তাই করাতে পারতে। ওর ব্রেন খারাপ না, কারণ মন্দিরের ব্রেন খারাপ না, বুদ্ধি রাখে। তুমিও যথেষ্ট বুদ্ধি রাখো। অতএব তোমাদের জিন থেকে এই ছোট বেবিটা, সে খারাপ নয়। কিন্তু তুমি হাজারও বলো না কেন, সুতপাকে বলো, একে বলো, তাকে বলো, আমি সেই সব বিষয়ে যাব না। আমি খালি একটা কথা বলবো, যদি সুতপা কিছু বলেও থাকে না,
বাচ্চাটার ব্যাপারে আমি বলবো তোমাদের, হ্যাঁ মা বাবা হিসেবে ওর সন্তান হয়নি বলে যে ও ছেলে মেয়েকে একেবারে কিছু কিভাবে ট্রিট করতে হবে বা কিভাবে মানুষ করতে একদম জানবে না সেটা না। দেখো ওর নোংরামিগুলো আলাদা জায়গায়, ও কি নোংরামি এখন করছে আলাদা জায়গায়, এইটাও বলতে পারো যে ও কি করে অন্যকে বলে, নিজে এত নোংরামি করে, এইগুলোও বলতে পারো। কিন্তু ওর বেবি হয়নি বলে ও এইটুকু জানবে না যে একটা বেবিকে কি করে মানুষ করতে হয়, এটা আমি মানতে পারলাম না। এরকম পৃথিবীতে অনেক মেয়েরা আছে যারা কিনা মানে যাদের কিনা সন্তান হয়নি, তারা একটা মায়ের থেকে সুন্দর করে একটা বেবিকে লালন পালন করে। আমার কথা কেউ খারাপ ভাবে নিও না, এটা বলো না আবার যে সুতপাকে আমি সাপোর্ট করছি না, সুতপাকে সাপোর্ট করছি না। আমি কোন বিষয়টা বলতে চাইছি বলো তো, আমি এই জিনিসটা মানতে পারলাম না যে কারোর বাচ্চা না হলে সে বাচ্চা কিভাবে মানুষ করে সেটা জানবে না বা বুঝবে না, এটা আমি কখনোই বিশ্বাস করি না। এইরকমও মা আছে বেবির জন্ম দিয়েই খালাস, সেই বেবিকে কিভাবে মানুষ করতে হবে। আজকে মন্দিরের বিষয়ে আমি এই কথাটাই বলবো, সব থেকে ভুল তোমরা জীবনে কি করেছো জানো তো, ওইটুকু মেয়ের হাতে 6 বছর থেকেই তোমরা একটা ফোন হাতে দিয়ে, যতই শুধু বা বলুক তোমরা ভালো রেজাল্ট করেছে তোমাদের জয়ী, না এটাকে রেজাল্ট বলে না, আগের থেকে একটু ভালো করেছে, এটাকে ভালো রেজাল্ট বলে না। ভালো রেজাল্ট তখনই হবে যদি ও হোলি স্কুলে ফার্স্ট হতে পারে বা ওর ক্লাসে ও ফার্স্ট হতে পারে, ঠিক আছে, তবেই আমরা বলতে পারি যে বাচ্চাটা যথেষ্ট ভালো পড়াশোনায়। এখনো পর্যন্ত জয়ী এই জায়গায় পৌঁছায়নি আমি যতদূর জানি। তো বাচ্চাটাকে খেয়াল করো, বাচ্চার বিষয়ে তোমরা যেহেতু এইখানে বাচ্চাকে কন্টেন্ট করেছো, অবশ্যই তোমরা বাচ্চাকে কন্টেন্ট করেছো, সেটা ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক, ওকে ভয় দেখানোর জন্য হোক আর ভালোর জন্য হোক, তবে এটা অতিরিক্ত হয়ে গেছে। তাকে খুব সুন্দরভাবে শান্তভাবে তোমরা খাইয়ে ঘুম পাড়াতেও তোমরা দুজনে স্বামী স্ত্রী দুই পেশে থেকে ওর মাথায় হাত বুলিয়েও তোমরা রাত্রেবেলা ওইটা সুন্দরভাবে বুঝাতে পারতে। তোমরা এইভাবে একটা বাচ্চা এসছে তাকে না খাইয়ে এইভাবে তারপরে তোমরা ভালোবাসা দেখাচ্ছ, আমি বুঝতে পারি না। একটা বাচ্চাকে ভালোবাসা মানে তোমরা কি বোঝো? তাকে তার পছন্দ মতো গিফট এনে দিতে হবে, তার পছন্দ মতো খাবার এনে দিতে হবে, সে যখন যেটা বলবে শুনতে হবে, তার হাতে গেম খেলার জন্য মোবাইল ধরিয়ে দিতে হবে, তবেই একটা ভালো মা বাবা হওয়া যায় না। তোমরা মা বাবা হিসাবে ভালো নও। দেখো কষ্ট পেও না, আমি তবু তোমাদের এই কথাটা বলছি, তোমরা ছেলের বউ হিসাবেও ভালো নও। কেন বলছি জানো? তোমাদের যতদূর দেখেছি, আজকে মন্দিরাকেও দেখেছি কাকিমাকে ভালোবাসা দিয়েছে, যখন আপন করার আপন করে নিয়েছে, যখন দূরে ঠেলে দিয়েছে। আমাদের বাবা মাদের সম্পর্কটা না ওরকম না সোমনাথ বা মন্দিরা, খারাপভাবে নিও না। বাবা মার সাথে মেয়ের সম্পর্ক অন্যরকম থাকে। আমি তোমাদের সম্পর্কটা বুঝি না। তোমরা আসলে ছেলে মেয়ে হিসেবে কতটা ভালো আমার সন্দেহ আছে। জানি আজকের আমার ভিডিওটা দেখলে তোমাদের দুজনেরই খারাপ লাগবে। সোমনাথ কতটা ভালো ছেলে সেটা নিয়েও আমার সন্দেহ আছে, আর মন্দিরা কতটা ভালো মেয়ে তার বাবা মার সেটা নিয়েও আমার সন্দেহ আছে, আর জয়ীর কত ভালো বাবা মা তোমরা ভবিষ্যতে হতে পারবে সেটা নিয়েও আমার সন্দেহ আছে। আজকে হয়তো আমার কথাটা একটু অন্যরকম লাগবে, বাট এটাই বাস্তব সত্যি। আবারও বলবো সোমনাথ, হ্যাঁ তোমার কিছু কথার সাথে আমি সহমত প্রকাশ করতে পেরেছি, আর তোমাকে আমি দেখেছি বরাবর যে তুমি একটু আলাদা। কখনো কখনো মনে হয় যে সোমনাথ তো এইরকম, কেন সোমনাথ প্রতিবাদ করছে না, আর সোমনাথ কেন এই বিষয়টাকে সাপোর্ট করছে, কেন মন্দিরাকে না করছে না, না এটা করতে পারবে না। আমার এটা মনে হয় যে এখন সোমনাথ কেন বলছে না, জানি না তুমি বলো কিনা, হয়তো বা তুমি বললেও হয়তো বা মন্দিরা শুনে না, সেটাও হতে পারে। তবু বলবো আজকে যে কন্টেন্টটা তোমরা করেছো সেটা অতিরিক্ত হয়ে গেছে। তারপরে হচ্ছে সোমনাথের লাইভের মধ্যে বলা হচ্ছে যে যেই কথাগুলো বলেছে আমি অলরেডি বলে দিয়েছি। তো আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের বললাম, ভালো লাগলে ভালো, না লাগলো আমার কিচ্ছু করার নেই। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। বাবা মা হিসাবে সত্যি তোমরা ভালো বাবা মা হতে পারোনি। কাজের অজুহাতটা একদম দেখিও না সোমনাথ, ওইটুকু কাজ না প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা হাজবেন্ড করে, প্রত্যেকটা স্ত্রী করে। আমার যে হাজবেন্ড না তোমার দাদা ভাই সকাল 5টায় বেরোয়, ঠিক আছে, দুপুর 2টায় আসে, দুটো খেয়ে আবার বেরোয়, রাত 8টায় আসে। এই যে সারাটা দিন এই যে এতগুলো চ্যানেল চালিয়ে না এই সংসারের সমস্ত যাবতীয় কাজ করে মেয়ে দুটোকে আমি দেখি, রাত 2টো 3টা অবধি আমি ওদের পাশে বসে থাকি। করতে হয় বাবা মাকে, কাজের অজুহাত দেখিও না। তাহলে তো তোমরা সন্তান নিয়েই ভুল করেছো। তোমরা এক একজন বাবা মা এক এক কাজে বিজি বলে মেয়েকে টাইম দিতে পারছে না। এত সুন্দর অজুহাত কি করে দিতে পারো কি করে তোমরা? একটু লজ্জা হওয়া উচিত তোমাদের। এত সুন্দর অজুহাত কি করে দিচ্ছ? তাহলে তোমাদের খাবার জুটবে না। তাহলে এটা ভাবা উচিত ছিল তোমাদের বাচ্চা বেবি নেওয়ার আগে, যে আমরা যদি
কাজে চলে যায় স্বামী স্ত্রী, তাহলে বেবি নিলে বেবিকে টাইম দিতে পারবো না, বেবিকে মানুষের মতো মানুষ করতে পারবো না। একটা বাচ্চা, ওইটুকু কাজ। অ্যাকচুয়ালি তোমাদের কোনো রুটিন নেই, তোমরা দুজনেই হচ্ছে কুড়ের হাড্ডি। চলো, এইটুকুই বলার ছিল, এর থেকে বেশি বললে বোধহয় বেশি বলা হয়ে যাবে, কিছু করার নেই, সরি। যেটা দেখবো চক্ষুশুল লাগবে অবশ্যই বলবো। তারপরেও বলবো জয়ী খুব ভালো, কাজ হাজার থাকলেও জয়ীর দিকে খেয়াল করো, ওর হাত থেকে প্রথমে মোবাইলটা সরাও, এই বোর্ডিংয়ের ভয় না দেখিয়ে ওর হাত থেকে মোবাইলটা সরাও, দেখো অনেকটা পরিবর্তন হবে। চলো, আমি তোমাদের বলছি আমার মেয়েদের এই মোবাইল হাত থেকে সরাতে পারি না, তবু চেষ্টা করি, বাবা মাকে চেষ্টা করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে, করবি না মানে দরকার পড়লে মারতেও হবে, বাবা মা তো, কেন মারবো না? অন্যায়গুলো অবশ্যই, আমার 12 পরে মেয়ে, তুমি বিশ্বাস করবে আমি এই যে টাইফয়েড নিয়ে না, টাইফয়েডের গোড়া দিয়ে পিটাই, কতক্ষণ পরে এসে বলবে মা সরি, নিজে বলবে এসে সরি, আমি মেরেছি, তবু আমি রাগ হয়ে থাকবো, মুখ খুলে থাকবো, মা হাসছো না কেন, হাসো, এই ব্যাপারগুলো হয়। তো যাই হোক, অনেক কথা হয়তো বা নিজের বলে ফেললাম, সরি। চলো টাটা, ভালো থেকো সবাই।